রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়ে সেগুলোর নাম এবং সেগুলোর দিন সবকিছু নির্ধারণ করে দিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলেন। তাহলে কয় মাস পেলাম? 12। এবার বুঝুন, এই 12র মধ্যে আল্লাহ আবার 4টি মাসকে আলাদা করলেন। কয়টি মাস? এই 4টি মাস হলো স্পেশাল। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, মর্যাদা দিলেন। পৃথিবীর জমিনে আসমানে আল্লাহ যা সৃষ্টি করেছেন, বুঝুন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, তিনি খালিক হিসেবে যা সৃষ্টি করেছেন, এমন কোনো বস্তু নেই, এমন কোনো জিনিস নেই যেখানে আল্লাহ সেই জিনিসের উপর কোনো না কোনো কিছু প্রাধান্য দেননি। প্রত্যেকটা জায়গায় আল্লাহ কিছু কিছু জিনিসকে সম্মানিত করেছেন। কি করেছেন? কথা বলেন। যেমন মাসের দিক থেকে আল্লাহ 4টি মাসকে মর্যাদা বাড়িয়ে দিলেন। জমিনের দিক থেকে আল্লাহ মক্কার জমিনের মর্যাদা বাড়িয়ে দিলেন। কথা ঠিক কিনা? 120 খানা সহিফা অথবা 104 খানা সহিফার মধ্যে, কিতাবের মধ্যে রব্বুল আলামিন 4টা কিতাবের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কয়টা? মোট কিতাব কয়টা? 104। 104-এর ভিতরে আল্লাহ 4টা কিতাবের মর্যাদা বাড়ায় দিলেন। 1 লক্ষ অথবা 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে রব্বুল আলামিন 4 জন সাহাবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আছে না? কথা বলে। আছে না নাই? আমার ভাইরা, 1.25 লক্ষ নবী পয়গম্বর রসুলদের মাঝে আল্লাহ, নবীদের মাঝে 360 জনের মতো নবীকে আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন। তার মধ্যে আরো সম্মান বাড়ায় দিয়েছেন 360 জনের মধ্যে আল্লাহ 25 জন নবীকে। কয়জন? এই 25 জন নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। করছেন কি করেন নাই? কোরআনের মধ্যে আল্লাহ 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আবার এই 25 জন নবীর মধ্যে থেকে রব্বুল আলামিন আরো বিশেষ মর্যাদা সম্পন্ন 4 জন নবীকে আল্লাহ বেশি সম্মান দিয়েছে। কয়জন? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালাম আছে না? মুসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে প্রায় 550-এর উপরে আয়াতে আসছে। কত? একজন মুসা আলাইহিস সালামের কথা 550 আয়াতের বেশি আসছে। আছে না নাই? কথা বলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। দেননি? আমার বাইরে নবীদের মধ্যে আল্লাহ মর্যাদাশীল বানায় দিলেন। জমিনের মধ্যে আল্লাহ মক্কার মর্যাদা বাড়ায় দিলেন। কার মর্যাদা? ওয়াহাযাল বালাদিল আমিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমিও মক্কার জমিনকে কেমন মর্যাদা করলাম। ওয়া মান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে, এই মক্কার জমিনে যে পা রাখবে, কাবার নিকটে যে চলে যাবে, কানা আমিনা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মানুষ এবং ওই জাতিটাকে, ওই পশুটাকে আমি আল্লাহ তার জন্য নিরাপত্তা দিয়ে দেই। তাহলে কিতাবের দিক থেকে সম্মানিত কয় কিতাব? ফেরেশতার দিক থেকে সম্মানিত কতজন? জমিনের দিক থেকে সম্মানিত মক্কা। শুধু তাই না, মক্কার সাথে যে জমিনের নেটওয়ার্ক আছে, ওই জমিনের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন। যেমন এই মসজিদের জায়গাগুলো কত মর্যাদা সম্পন্ন। আপনি মসজিদে এসে একটি সিজদা দিবেন, আর মসজিদের বাহিরে যদি আপনি একটা সিজদা দেন, মসজিদে সিজদা দেওয়া মানে 27টা সিজদা বেশি দেওয়ার সমান সব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেন।
মসজিদে 1 রাকাত নামাজ যদি আপনি পড়েন জামাতের সঙ্গে, 27 রাকাত নামাজ পড়ার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। এটা কি বাড়ির কথা বলা আছে? কোন জায়গার কথা? মসজিদের কথা। কেন? মসজিদের জমিন এতই পবিত্র, এত সম্মানিত, এখানে টাচ লাগবে, মুমিনের দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনের দাম কি হবে? বেড়ে যাবে। আমার ভাইরা, এরকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা প্রতিটা বস্তুর ভিতরে সম্মানিত করেছেন। কি করেছেন বলেন? আমার ভাইরা ভালো করে বুঝুন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই 12 মাসের মধ্যে আমি আল্লাহ সম্মানিত করলাম 4 মাস। কয় মাস? 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে হলো রজব। কিন্তু রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, বান্দারে এই 4 মাসের মধ্যে আমার একটি মাস আছে। বলেন সুবহানাল্লাহ। 4 মাস হলো কি? সম্মানিত। আল্লাহ বলে, বান্দা এই 4 মাসে 3 মাস তোমার, 1 মাস আমার। অনেকে ঘুমায়। 3 মাস কার? বান্দার। 1 মাস কার? আল্লাহর। তাহলে আল্লাহর যে মাসটা, আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহর জন্য খাস করে নেন যে জিনিসগুলোকে, সেগুলোর মর্যাদা ওই তুলনায় কি কম না বেশি? কথা বলেন। অন্যের তুলনায় বেশি না? অবশ্যই বেশি। আল্লাহ যেগুলোকে খাস করে মর্যাদা দিয়েছেন। আমার ভাইরা এবার ভালো করে বুঝুন, এই মুহররমের গুরুত্ব, ফজিলত কি? শাহরুন শব্দের অর্থ হলো মাস। কি বলেন? মুহররম শব্দের অর্থ হলো সম্মান এবং মর্যাদাপূর্ণ। তাহলে মুহররম শব্দের অর্থ কি? সম্মান এবং মর্যাদাপূর্ণ। আমার ভাইরা এই 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সবচেয়ে বেশি সম্মানের দিক থেকে সেরা। 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস, আবার এই 4 মাসের মধ্যে মুহররম মাস সম্মানের দিক থেকে আরো বেশি সেরা। কেন সেরা জানেন? এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। আরো আসতে বলেন। মুহররম মাসটা কার? জোরে বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, রাসূলের হাদিসে আছে, আফদালুস সিয়ামি বাদু রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মাসটার দিকে তোমরা খেয়াল রাখো, এই মাসের তোমরা গণনা করো, এই মাসের মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখো। কারণ এই মাসটাকে যদি তোমরা অবহেলা করো, তাহলে আল্লাহর দিক থেকে তোমাদের মনোযোগ অবশ্যই সরে যাবে। কথা ঠিক কিনা? তাহলে মুহররম মাস কার মাস? কথা বলেন। মুহররম মাসের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর মাস। আর কিছু লাগবে না, আর কিছু। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কি? মুহররম মাস এটা আল্লাহর মাস। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, মাস, দিন, বছর, রাত যিনি সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন বলেন, সেই আমি আল্লাহ, আমার একটা মাস আছে, সে মাসটার নাম হলো মুহররম। তাহলে এই মাস সম্পর্কে কি অজ্ঞ থাকা যাবে? কথা বলেন। রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ যাকে যে বস্তুকে সম্মানিত করেন এটা তার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহ যাকে ইচ্ছা মনোনীত করবেন, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার
মা কানা লাহুমুল খিয়ারাতু সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন, তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন। আল্লাহ যা চান, কথা বলেন, এবং যা চান বেছে নেন। সৃষ্টি করার পরে কি করেন? বেছে নেন। তাদের কোনো এখতিয়ার নাই। আল্লাহ তাদের শিরক হইতে পবিত্র।